হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের সামনে যে সাজেশনটি তুলে ধরব সেটা হচ্ছে ক্লাস 12 ফিলোসফি সাজেশন। তোমরা আশা করব আমার এই সাজেশন থেকে 100% কমন পাবে, কারণ গত বছর 2024 সালে আমার সাজেশন থেকে 100% কমন ছিল। আশা করব 2025 সালেও আমার এই সাজেশন থেকে 100% কমন থাকবে। দেখে নাও কী কী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। 1 নম্বর দাগে যেটা আমি রেখেছি, পদের ব্যাপ্যতা বলতে কী বোঝায়? 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য ও কোন কোন পদ অব্যাপ্য তা উদাহরণসহ লেখো। সঙ্গে আছে পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি উল্লেখ করো। এই যে প্রশ্নটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা আগে এই প্রশ্নটাকে খুব ভালো করে রেডি করো। তারপরে আরেকটা প্রশ্ন তোমাদের এখান থেকে রেডি করতে হবে, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝায়? উদাহরণ সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি উদাহরণ সহ আলোচনা করো। এই যে প্রশ্নটা বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, আরেকটা প্রশ্ন তোমরা রেডি করবে এখান থেকে, নিরপেক্ষ বচন কাকে বলে? উদাহরণ সহকারে নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো। এই যে তোমাদের 3টে প্রশ্ন বললাম বন্ধুরা, তোমরা যারা ফিলোসফির লজিক করতে খুব ভয় পাচ্ছ, তোমরা কিন্তু এই 3টে প্রশ্নই খুব ভালো করে পড়ে রাখবে, কারণ এই 3টি প্রশ্নের মধ্য থেকেই তোমাদের 8 নম্বরের প্রশ্নটা সেট আপ হবে। ধরে নাও সোজাসুজিভাবে তোমাদের যদি এই প্রশ্নটা না দেওয়া থাকে, তাহলে এই 3টে প্রশ্ন মিলে কিন্তু তোমাদের একটা প্রশ্ন 8 নম্বরের জন্য তৈরি হবে। তার জন্য তোমরা এই 3টি প্রশ্নকেই তোমাদের আমি গুরুত্বপূর্ণ বলে এবছর নির্বাচন করেছি। তোমরা এই 3টে কোশ্চিন খুব ভালো করে রেডি করে নাও। তোমরা যারা লজিক করবে ভাবছো যে না আমরা নোট পড়বো না, লজিক করব, তাহলে এবার 2025 সালে যে লজিকের নিয়মটা তোমাদের আসবে সেটা হচ্ছে গুণ ও পরিমাণ নির্ণয় করো। গত বছর ব্যাপ্য অব্যাপ্য চলে এসেছে, তার জন্য এবছর গুণ ও পরিমাণ নির্ণয় করো আসবেই। তোমরা এই নিয়মটাকে খুব ভালো করে প্র্যাকটিস করো, দেখবে প্রশ্নপত্রে গিয়ে গুণ ও পরিমাণ নির্ণয় করো নিয়মটাই রয়েছে। এটা 100% আমি বলে দিলাম, তোমরা মিলিয়ে নিও যে প্রশ্নপত্রে গুণ ও পরিমাণ নিয়মটাই থাকবে। 2 নম্বর দাগে বন্ধুরা তোমরা যে প্রশ্নগুলো পাবে, 1 নম্বর প্রশ্ন, বস্তুগত বিবর্তন কাকে বলে? বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায়? ওর সঙ্গে বলেছি আমি অবচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? তারপরের যে প্রশ্নটা বলেছি আমি, বিবর্তন কাকে বলে? বিবর্তনের নিয়মগুলি কি কি? উদাহরণ সহ ব্যাখ্যা করো। বিবর্তনকে অমাধ্যমান বলা যায় কেন? এই যে প্রশ্নটা বন্ধুরা, তোমরা এখান থেকে 2টো প্রশ্ন, তার সঙ্গে আরেকটা প্রশ্ন দেখে রাখবে, সেটা হচ্ছে বিবর্তন কাকে বলে? বিবর্তনের নিয়মগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। এ ই আই ও বচনের আবর্তনের দৃষ্টান্ত দাও। এই 3টা প্রশ্ন বন্ধুরা, তোমরা এই 3টা প্রশ্ন খুব ভালো করে রেডি করে রাখবে, কারণ এই 3টা প্রশ্ন মিলিয়েও তোমাদের একটা প্রশ্ন হতে পারে, অথবা হতে পারে তোমাদের যে একটা প্রশ্ন হয়তো তুলে দিল বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো, ওর সঙ্গে হয়তো দিয়ে দিল যে এ ই আই ও বচনের আবর্তনের দৃষ্টান্ত দাও। তোমরা এই 3টে প্রশ্নই খুব ভালো করে রেডি করে রাখবে। আশা করব এই 3টে প্রশ্ন পড়লেই তোমরা এই 8 নম্বরের প্রশ্নটা তোমরা খুব সহজেই পেরে যাবে, কারণ এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু, এই প্রশ্নটা এইভাবে কিন্তু হতে পারে। আরেকটা প্রশ্ন রেখেছি বন্ধুরা, তোমরা দেখো 2 নম্বর, সরল ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য লেখো। এ বচনের সরল আবর্তন সম্ভব আবর্তন কি সম্ভব? বলেছে এ বচনের সরল আবর্তন কি সম্ভব? এই যে 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্ন তোমরা খুব ভালো করে রেডি করে রাখবে। তোমরা যারা ভাবছো আমরা নোট করব না, লজিক করব, তোমরা দেখো লজিক এবছর কি আসতে চলেছে। 2024-এ আমরা আগে বলে দিই, 2024-এ আবর্তনের বিবর্তনগুলো চলে এসেছে, 2024 লেখা আছে। দেখো এবছর 2025 সালে যে নিয়ম 3টা তোমরা প্র্যাকটিস করবে, আবর্তন ও বিবর্তন করো একটা নিয়ম, বিবর্তন ও আবর্তন করো একটা নিয়ম, বিবর্তনের আবর্তন করো আরেকটা নিয়ম। এই 3টা নিয়ম বন্ধুরা তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে। এই 3টে নিয়মের মধ্যেই তোমাদের যে কোনো একটা নিয়ম কিন্তু এবছর আসতে
চলেছে, এটা 100%, এর বাইরে যাবে না, তোমরা মিলিয়ে নিও। আবর্তন ও বিবর্তন করো, বিবর্তন ও আবর্তন করো, আর হচ্ছে বিবর্তনের আবর্তন করো, এই তিনটা নিয়মের মধ্যে বন্ধুরা একটা নিয়ম থাকবেই, সেটা 100%। এরপর দাগে দেখো বন্ধুরা, তোমাদের 3 নম্বর দাগে যে প্রশ্নপত্র থাকবে সেটা হচ্ছে ন্যায়ের বৈধতা বিচার করতে বলবে, 2টি থাকবে প্রশ্নপত্রে, 2টা প্রশ্ন থাকবে, ন্যায়ের বৈধতা বিচার করতে বলবে, অথবা দিয়ে এখানে টিকা থাকবে। তো তোমরা যারা বৈধতা বিচার পারো তারা দুটো থাকবে 4 দিয়ে 8, টিকাও থাকবে 4 দিয়ে 8, তোমাদের যেটা ভালো লাগবে বন্ধুরা তোমরা সেটাই করবে। দুটো প্রশ্ন এখান থেকে খুব সহজ হয়। 4 নম্বর দাগে দেখো বন্ধুরা, যে প্রশ্ন দুটো এবছর 100% আসবে বলা যেতে পারে, কোশ্চিন ছাপা হয়ে গেছে, তোমরা যাই উত্তরটা লিখে আসবে, এটাই তোমাদের বাকি। কি প্রশ্নগুলো দেখো, আসবে 2025, 3-এর 4 নম্বর দাগে থাকবে এই প্রশ্নগুলো। এই প্রশ্নটা গিয়ে 3-এর 4 নম্বর দাগে যায় দেখবে, যে দেখে তারপর উত্তরটা লিখবে। কত নম্বর বললাম, 3-এর 4 নম্বর দাগে থাকবে এই প্রশ্নটা থাকবে, যায় মিলিনীয় প্রশ্নপত্রে যায়, 3-এর 4 নম্বর দাগে যায় আছে কিনা প্রশ্নপত্রটা। কি প্রশ্নটা বললাম, দৃষ্টান্ত সহ মিলের অন্যয় পদ্ধতি ব্যাখ্যা করো। আরেকবার বলছি, দৃষ্টান্ত সহ মিলের অন্যয় পদ্ধতি ব্যাখ্যা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি, এই প্রশ্ন একটা বন্ধুরা। আর একটা প্রশ্ন দেখো তোমরা এখানে, দৃষ্টান্ত সহ মিলের অন্যয় ব্যতিরেকি বা যুগ্ম পদ্ধতি ব্যাখ্যা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি, আসবে 2025। এই দুটি প্রশ্নের মধ্যে বন্ধুরা একটা প্রশ্ন ডাইরেক্ট বলে দেওয়া থাকবে যে মিলের অন্যয় পদ্ধতি আলোচনা করো, অথবা দিয়ে আর একটা উদাহরণ দিয়ে থাকবে, যেটা তোমাদের ডাইরেক্ট দেওয়া থাকবে এই দুটো পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি থাকবে, এবং যদি এই পদ্ধতিটা মিলের অন্যয় পদ্ধতি ডাইরেক্ট দেওয়া থাকে তাহলে মিলের অন্যয় ব্যতিরেকি বা যুগ্ম পদ্ধতিটা একটা উদাহরণ দিয়ে আসবে। তবে এই দুটো প্রশ্নই থাকবে, তোমরা মিলিয়ে নিও প্রশ্নপত্রে গিয়ে, ঠিক আছে। এবার 5 নম্বর দাগে তোমাদের কি পড়তে হবে দেখো বন্ধুরা, 5 নম্বর দাগে তোমাদের টিকা লিখতে বলবে। এখান থেকেও তোমাদের দুটো বৈধতা বিচার এবং দুটো টিকা থাকে, তবে সচরাচর সব ছাত্রছাত্রীগুলোই টিকা করে। তো দেখো তোমাদের কি কি টিকাগুলো পড়তে হবে এই বছরের জন্য। 1 নম্বর আমি রেখেছি সহকার্যকে কারণ বলে মনে করা দোষ। 2 নম্বর অবৈধ সামান্যীকরণ দোষ, বহু কারণবাদ, অবান্তর বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ হিসাবে গণ্য করা জনিত দোষ, মন্দ উপমা, অপর্যবেক্ষণমূলক দোষ। এই যে আমি কয়েকটা প্রশ্ন বন্ধুরা তোমাদের রেখেছি, 6টা কোশ্চেন, এখানে 6টা টিকা। আশা করব এই 6টা টিকা তোমরা যদি খুব ভালো করে পড়ে যাও 100% কমন থাকবে, এর বাইরে একটা টিকাও থাকবে না। তোমরা প্রশ্নপত্রে গিয়ে মিলিয়ে দেখে নিও যদি না থাকে, কারণ বন্ধুরা অভিজ্ঞতা কখনো বিফলে যায় না। গত 2 বছর ধরে আমি পড়িয়ে আসতেছি, আমার প্রাইভেট ছাত্রছাত্রীদের যে সাজেশন আমি দিয়ে থাকি তোমাদেরও সেম সাজেশন আমি তুলে ধরছি। তোমরা খুব ভালো করে এই সাজেশনের যে কোশ্চেনগুলো রয়েছে তোমরা খুব ভালো করে রেডি করবে, এবং এই চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে, ঠিক আছে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকিও।